থ্যাঙ্কস টু রাজু ভাই, মিররের প্রতিটা প্রোগ্রাম সে যেমন অনেক প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, তো কখনোই সে আমাকে আসলে ভুলে যায় না, বা সে সবসময় চায় যে মিররের পার্ট হয়ে প্রোগ্রামগুলোতে আমি অ্যাটেন্ড করি। কভার ফটো দেখলেই বোঝা যায়। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আমিও চেষ্টা করি সবসময় যে মিররের যে কোনো প্রোগ্রামে আমি যদি অ্যাটেন্ড করতে পারি দেন আই উইল ফিল গুড। সো এবারও তার ব্যতিক্রম নয়, এবার এসছি। অ্যান্ড ব্রাইডাল ফেস্টিভ মানেই তো আসলে ইটস আ বিগ ফেস্টিভ আসলে। সো ব্রাইডাল ফেস্টিভ আমার দেখতে এমনি ভালো লাগে, আর নিজে যদি সেটার পার্ট হয়ে আসতে পারি তাহলে তো আরও ভালো লাগে। সো ওই জায়গা থেকে আসলে আসা এবং খুব ভালো লাগছে। আরও সব ভিজিট করব, তখন আরও ভালো মতো বলতে পারবো। ডেফিনেটলি। বারিশা হক আপু, আপনি তো একজন জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার প্লাস মডেল প্লাস ইনফ্লুয়েন্সার, আরও কি পরিচয় দিব আমি বলে শেষ করতে পারবো না। তো আপনার কেমন লাগছে আজকে? ভালো লাগছে। আমাদের ওয়েডিং ফেস্টিভ্যাল লাইফস্টাইল এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডে আপনারা দেখেছেন আমাদের ইনভাইটেশন কার্ডে কিন্তু তানজিন তিশা আপুর একটা ব্রাইডাল লুক ছিল। হ্যাঁ, তো আমাদের কিন্তু সেলিব্রিটিরা আরো অনেকেই আছেন, বাট ভালো লাগছে যে তানজিন তিশা আপুর সাথে এই মুহূর্তে বসে আছি। আর আপুর সবসময় আমাদের উপস্থিতি আমাদের আয়োজনকে আলোকিত করে। আর ওয়েডিং রিলেটেড যত ফাংশন আছে রাজু ভাই করে থাকেন, এবং বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু মিরর ম্যাগাজিনই ওয়েডিং ফেস্টিভ্যালের আয়োজন করেছিল। এটা হয়তো অনেকেই জানেন না, পরবর্তীতে অনেক কোম্পানি কিন্তু আয়োজন করেছে, কিন্তু শুধুমাত্র ওয়েডিং রিলেটেড যে কোনো এক্সিবিশন বা এক্সপো হতে পারে এটা কিন্তু মিরর ম্যাগাজিনই ফার্স্ট ওনারা আয়োজন করেছিলেন। এবং 18 তারিখে আপনারা জানেন যে আমাদের সেলিব্রিটি অ্যাওয়ার্ড নাইট অ্যান্ড কালচারাল শো আছে, সেখানেও কিন্তু অনেক সেলিব্রিটিসদের নমিনেশন আছে। সো আমরা অনেক এক্সাইটেড যে কারা অ্যাওয়ার্ড পাচ্ছে, কারা পারফর্ম করছে, সেগুলো আপনারা দেখতে পারবেন 18 তারিখে। সেটা সারপ্রাইজ থাকবে একদমই। আর আমাদের বাংলাদেশ চায়না ক্লাবের সাথে কোলাবোরেশনে আমরা আজকের এই আয়োজনটা করেছি, তো বেশ ভালো। আর ওদিকেও কিন্তু আরো অনেক আর্টিস্টরা আছেন, আপনারা দেখেছেন যে আজকে পুরোটা ওয়েস্টিনই হচ্ছে তারকাদের মিলন মেলা। তিশাপুর কাছে যাই যদি আপু, আপনি ওয়েব সিরিজ কাজ করছেন, সামনে কি কাজ করবেন, এবং ওয়েব সিরিজ যে বাজিবাদও করেছেন, যদি একটু আপনার কাছ থেকে একটু জানতে পারি কাজের ব্যস্ততার বিষয়ে। আমি আসলে কোনো প্রোগ্রামের মধ্যে এসে না অন্য কাজ নিয়ে কথা বলতে আমারই ভালো লাগে না, বাট আমি জানি আমার দর্শক আপনারা আমাকে এত মানে ভালোবাসেন বা কাজের আপডেট জানতে চান। সো ওই জায়গা থেকে আমার না বললেই না, বলতেই হবে। সো যেটা করছি যে আলহামদুলিল্লাহ ওয়েব ফিল্ম একটা করেছি, দুটো করেছি, অনেক ভালো রেসপন্স পেয়েছি। সো সামনের কাজের আপডেট বলতে পারি যে ওয়েব সিরিজ ওয়েব ফিল্মে দেখা যাবে আবার। আই এম প্ল্যানিং ফর আ ওয়েব ফিল্ম। অ্যান্ড নাটকে তো আমি আছি, আমি নাটকের মানুষ, তো নাটকে আমাকে দেখা যাবেই। এই তো বড় পর্দা আসলে আমি যদি এমন হয় যে কখনো বড় পর্দা করতে চাই না, বাট কথার কথা সাপোজ আমি করতে চাই না, বাট আমার মনে হয় আপনাদের চাওয়ার জন্য আমার করা উচিত। অ্যান্ড ওই জায়গা থেকে আই এম প্ল্যানিং। অ্যান্ড আমি খুব ভালো গল্প আসলে আমি খুব প্রেফার করি, ভালো গল্প, ভালো প্রোডাকশন হাউস, ভালো ডিরেক্টর। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ বিগ প্রোডাকশন, রাইট? সো একটা ভালো টিমকে দ্বারা কিন্তু একটা ভালো কাজ হয়, একজনকে দিয়ে একটা ভালো কাজ হয় না। সো আমি ওইটারই ওয়েট করছি, এবং আমার মনে হয় খুব শীঘ্রই, এর আগের ইন্টারভিউতেও বলেছি যে খুব শীঘ্রই হয়তো আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে পারবো। ছোট পর্দার আচ্ছা বড় পর্দায় কাজ করতে মনে হয় একটু ভয় পাই যে একটা সিনেমা ফ্লপ ফিলে তার ক্যারিয়ারে হয়তো বা সমস্যা হবে, আবার ছোট পর্দায় ফিরে আসে একটা প্রবলেম। এই দ্বিধাদ্বন্দ্ব থেকে একটি বড় পর্দা না না না, আমার কোনো ভয় নেই। না না না, একদমই না, একদমই না। আই থিঙ্ক আমি আসলে অন্যান্য আর্টিস্টের কথা জানি না। ইফ আই টক অ্যাবাউট মাই সেলফ, আই এম নট স্কেয়ার্ড অ্যাবাউট এনিথিং, ইউ নো। মানে আমি গো উইথ দ্য ফ্লো খুব পছন্দ করি। আজকে আমার একটা কাজ পছন্দ হয়েছে, আমি করছি। কালকে আমার আরেকটা কাজ পছন্দ হবে, গল্প পছন্দ হবে, আমি করব। আই উইল নট থিঙ্ক যে আসলে কাজটা ভালো লাগলো কি লাগলো না, ফ্লপ হবে না হিট হবে। কারণ আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের অনেকগুলো কাজ থাকবে, এর মধ্যে যে 100%ই ভালো হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এবং 1% যদি খারাপ হয়, দ্যাট ডাজন্ট মিন দ্যাট আই উইল গিভ আপ। আমার যদি একটা খারাপ কাজ হয়, আই উইল নট গিভ আপ। আমি নেক্সট কাজটা ট্রাই করবো আরো ভালো করে করার। সো যেই মানুষটার আসলে থিঙ্কিং লেভেলটা এরকম থাকে, আমার মনে হয় তাদের কোনো কাজে ভয়টা আসলে কাজ করে না। নাটকে তানজিন তিশার সাথে সবচেয়ে সেরা জুটি কোনটি? তানজিন তিশার সাথে এটা আমার দর্শক বলতে পারবে ভালো, বাট আমি আলহামদুলিল্লাহ আই এম সো ব্লেসড।
অ্যাজ অ্যান আর্টিস্ট যে আমি যখন যার সাথে আমার কাজ হয় বা কাজ করেছি সবার সাথেই আমি ভালো রেসপন্স পেয়েছি। সো ওই জায়গা থেকে আমি আসলে স্পেসিফিকলি কারো নাম বলতে পারি না, বাট আপনারা চাইলে বলতে পারেন। বাট আমার কাছে সবার সাথেই কাজ করতে ভালো লাগে। বাই দ্য ওয়ে, হ্যাঁ, নিশু ভাই তো আসলে এখন নাটক করছে না, তো নিশু ভাইয়ের সাথে কাজ এখন হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি যখন ফিল্ম করব তখন একসাথে কাজ হবে। আর যেহেতু 3 দিনের ওয়েডিং এক্সপো হচ্ছে, আপু কবে বিয়ে করছে? আচ্ছা, Very soon or আমি আজকে সব ঘুরে দেখবো, যদি আমার শপের দেখে যদি মনে হয় আই শুড গেট ম্যারিড সুন, my দেন আই উইল টেক মাই ডিসিশন। আসলে বিয়েটা পুরোপুরি আল্লাহর হাতে, যতক্ষণ না আল্লাহ তোমাকে ওই হেদায়েত দান করবেন ততক্ষণ আসলে বিয়ে শাদী planning নিয়ে আছে কি? নো, আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান সব ফর এনিথিং। জায়গায় ফেস্টিভ চলছে। আপনার এখানে না, একটা না। স্টোর আছে যে আছে সেখানে যে পাত্র পাত্রী ভালো পাত্র পাত্রী পাওয়া যায়। এখানে যাবেন কিনা দেখবেন কিনা? মনে হয় না আপাতত এটা লাগবে, বাট আমি যখন আমি চিন্তা করব যে না এখন বিয়ে করা উচিত তখন আসলে ভাববো। এখন ভাবছি না, এখন শুধু ভাবছি যে ভালো কিছু কাজ দিতে চাই, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। আমরা কেউ আছে কিনা? আমি তো বলতে পারছি না, বললাম না আল্লাহ যখন হেদায়েত দান করবেন তখনই আমি আপনাদেরকে জানাবো।